আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি বেড়াতে। আমার শ্বশুরবাড়ি একদম সাগরের কাছে। গঙ্গামতী আমরা সবাই মিলে রওনা করলাম গোসলের উদ্দেশ্যে। কাওয়ারচার হয়ে খোলা ভ্যানে আমরা সবাই মিলে গঙ্গামতীর উদ্দেশ্যে রওনা হলাম। একদম বাড়ির খুবই কাছে, হেঁটেও যাওয়া যায়। আমরা একটু ঘুরে যাচ্ছি, এজন্য খোলা ভ্যানে চড়ে যাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর, যেটা দেখে মন একদম ভরে যায়, মনে অনেক শান্তি লাগে। যারা মন খারাপ থাকবে তার ওই অপরূপ সৌন্দর্য দেখে মন একদম ভালো হয়ে যাবে। আল্লাহর কি অশেষ সৃষ্টি, অশেষ রহমত, এত সুন্দর অপরূপ দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করেছে। আপনারা যারা দূর থেকে আসেন অবশ্যই গঙ্গামতী, কাওয়ারচার দেখে যাবেন। কুয়াকাটা এখান থেকে বেশি একটা দূরে না। এখন সুন্দর একটা রাস্তা হচ্ছে, আপনাদের আসার জন্য কোনো অসুবিধা হবে না। কিন্তু সবাই প্রতি বছর যখনই আসি সবাই মিলে একসাথে সাগরে গোসল করি, সবাই খুবই আনন্দ করি। বাচ্চারা তো খুবই আনন্দ করে, ওদের কাছে দাদু বাড়ি আসা মানে অনেক আনন্দ। আমরা পৌঁছে গেলাম গঙ্গামতী ঝাউবনে, শুরু এখান থেকে। আলহামদুলিল্লাহ, দেখি মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমার ছেলে দুইজন অপেক্ষা করছে কখন তারা সাগরে নামবে। আমরা সাগরে নামার জন্য রওনা করে দিলাম। বালুটা অনেক গরম ছিল, আজকে প্রচুর ঢেউ ছিল। ওরা অনেক আনন্দ করেছে সাগরে গোসল করে। আমার ছেলে তো একটু ভয় পায় না, সে একদম সাগরের ভিতরে চলে যাচ্ছে। আমি তো বারবার বলছি তুমি কাছে আসো, কাছে আসো, সে তো কথা শুনে না, সে একদম। আপনারা অবশ্যই গঙ্গামতী আসবেন, প্রাকৃতিক সৌন্দর্য দেখে যাবেন।